আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমিও ভালো আছি। এই চেসিসটা বাঁকা হয়েছে দেখেন, এই যে একটা পার্ট নিচে নেমে গেছে, একটা পার্ট উপরে উঠে গেছে। দেখেন এই জায়গাটা নিচে নেমে গেছে আর এটা উপরে উঠে গেছে। এটা সামনেও ধাক্কা খাইছে প্লাস পিছনেও ধাক্কা খাইছে। এই যে সামনে যে ফরকের জায়গাটা, সে সকাবের জায়গাটা ভিতরে ঢুকে যাওয়ার কারণে স্ট্যান্ডটা পুরো খাড়া হয়ে যায়। দুই চাকায় মানে ডবল স্ট্যান্ড হয় না। এই জায়গাটা পুরোটাই ভিতরে ঢুকে গেছে। এটা আমরা প্রেসারের মাধ্যমে উঠাই, কারণ ওটাকে হিট দেওয়া যাবে না, কারণ লোহাতে হিট দিলে কিন্তু লোহা মানে একটু নরম হয়ে যায়। কারণ বাইক যেহেতু অনেক স্পিডে চলে, এটা লোহা একটু যদি হিট দিয়ে যদি নর্মাল হয়ে যায়, পরে আবার একটু গর্ত পড়লেই আবার বাঁকা হয়ে যাবে। এই চাকাগুলো বাঁকা হয়েছে, সকাপ জাম্পার এগুলো বাঁকা হয়ে গেছিল, এগুলো আমরা সোজা করলাম। হাইড্রোলিক প্লেট বাঁকা হয়েছিল, ওটা সোজা করলাম। এই সকাপটা বাঁকা হয়ে গেছিল, এটা সোজা করা হলো। এই যে দেখেন আমরা অলরেডি সোজা করে ফেলছি। এখন দেখেন যে দুই চাকা খেলতেছে, কারণ আগে খেলতেছিল না, এই আপার ডিপেটটা হচ্ছিল না, কারণ এটা ফরকটা ভিতরে ঢুকে যাওয়ার কারণে এই আপার ডিপেটটা হচ্ছিল না। তো এটা আমরা সোজা করলাম। আপনাদের যাদের এই সমস্যাগুলো হবে, অ্যাক্সিডেন্ট, রাস্তায় চললে দুর্ঘটনা ঘটবেই, তারপরেও সাবধানের মাইন্ড নেই। আমরা যারা বাইক চালক, যারা বাইক চালাই, তারা একটু সাবধানে চালাবো, কারণ সাবধানের কোনো মাইন্ড নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।